ছিল এবছর অক্টোবর মাসের 5 তারিখ। ঠিক দুর্গাপুজোর 4 দিন আগে অর্থাৎ তৃতীয়ার দিন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে এবার আমি আর অর্ক শুধু নয়, আমাদের সাথে ছিল আমার দিদি, দাদাভাই এবং তাদের ছেলে অদৃশ। তো আমরা 5 জন মিলে এবছর আমরা বেরিয়ে পড়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে। তো সবার প্রথম আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে দিল্লির উদ্দেশ্যে, শিয়ালদা রাজধানী। এই শিয়ালদা রাজধানীর সম্পূর্ণ অভিজ্ঞতা বলো বা শিয়ালদা রাজধানী করে দিল্লি যাওয়া এবং দিল্লি থেকে ফেরা, এই সমস্ত কিছু কিন্তু এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার কারণ আমরা যখনই দিল্লিকে কেন্দ্র করে কোথাও ঘুরতে গেছি, আমরা কিন্তু বেশিরভাগ সময় এই শিয়ালদা রাজধানী বা হাওড়া রাজধানী করেই দিল্লি গেছি। তো সেই কারণে শিয়ালদা রাজধানী করে দিল্লি যাওয়ার বিশেষ কিছু আমি তোমাদের সামনে তুলে ধরলাম না, শুধু যাত্রাপথে আমরা কি কি করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে চলো এগিয়ে চলি আমাদের গন্তব্য। ট্রেন ছাড়ার কিছু মুহূর্ত পর ট্রেনে স্ন্যাক্স দেওয়া হয়েছিল, তবে এবার আমরা ট্রেনে কোনো খাবারই আমাদের টিকিটের সাথে অ্যাড করিনি। তার কারণ আগেরবার যখন আমরা কাশ্মীর গেছিলাম, সেম এরকমভাবেই আমরা দিল্লি গেছিলাম শিয়ালদা রাজধানী করে। তো তখন খাবারের মান আমাদের কাছে এতটাই খারাপ লেগেছিল, তো সেই কারণে আমরা তখনই মনস্থির করেছিলাম আমরা আর রাজধানীতে অন্তত খাবারটা অ্যাভয়েড করব, মানে আমরা বাড়ি থেকে নিয়ে যাব। তবে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা ট্রেনের মধ্যেই খেয়েছিলাম। আমরা ট্রেনে ব্রেকফাস্টটা এমনি আলাদা অর্ডার করে খেয়েছিলাম। তো এবার আমরা যেটা রাত্রিবেলা খেয়েছিলাম সেটা হচ্ছে চাউমিন থেকে একটা নর্মাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে গেছিলাম। তো সেটা দিয়ে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। আজকে পরের দিন সকালবেলা, আর রাত্রিবেলা বেশ ভালো একটা ঘুমের পর সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকের পরিবেশ দেখছিলাম আমি আর অর্ক। তার কারণ রাত্রিবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছিল। এতদিন অফিসের চাপ, তার সাথে একটা জায়গায় আসবো, সব কিছুর প্রেশার একটা মাথার মধ্যে ঘুরছিল। তো যখন আমরা ঘোরার জন্য বাইরে বেরিয়ে পড়েছিলাম, তো সেই আনন্দে রাত্রিবেলা থেকে বেশ ভালোই আমাদের ঘুমটা হয়েছিল। তো এখন বাজে ঘড়িতে ঠিক 8টা, মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যেই ট্রেনটা দিল্লি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যদিও ট্রেনটি আধ ঘন্টা আগে এবার দিল্লি স্টেশনে পৌঁছেছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা ট্রেন থেকেই কিনেছিলাম। তো ব্রেকফাস্টে দিয়েছিল 2টো ব্রেড, সঙ্গে ছিল অমলেট, আর সাথে ছিল বাটার আর একটা ম্যাঙ্গো জুস ছিল। তবে ব্রেকফাস্টটা শুধু খেয়েই বুঝতে পেরেছিলাম যে খাবারের মান সেই একই রকম আছে। ব্রেডটা একবার জাস্ট মুখে দেবার পর আমরা ব্রেড খেতে পারিনি, শুধুমাত্র অমলেট দিয়েই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সাথে হয়েছিল। তো যাই হোক, তোমাদেরও বলবো যদি তোমাদের অপশান থাকে তোমরা খাবারটা অ্যাভয়েড করো, রাজধানী বাড়ি থেকে অন্তত নিয়ে যেও। তো দেখো, দেখতে দেখতে ঠিক 10:30টার মধ্যেই আমরা দিল্লি পৌঁছে গেছিলাম। তো এখন আমরা দিল্লিতে দাঁড়িয়ে রয়েছি আমাদের ক্যাবের জন্য। আগে থেকেই আমাদের ক্যাব বুক করা ছিল। আজকে আমরা এখান থেকে গাড়ি করে যাব হরিদ্বার। হরিদ্বারে আমরা একটা দিন থাকবো এবং হরিদ্বার থেকে তারপরে আমরা যাব সোনপ্রয়াগ। যাই হোক, তো এখন আমরা যে হরিদ্বার যাচ্ছি যেই গাড়িটা করে, সেই গাড়িটা আমাদের দিল্লি থেকে হরিদ্বারই জাস্ট আমাদের ছেড়ে দিয়ে আসবে। এরপর আরেকটা গাড়ি বুক করা আছে যেটা আমাদের হরিদ্বার থেকে আমাদের সম্পূর্ণ ট্যুরটা করাবে। দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব মোটামুটি 207 কিলোমিটারের মতো, আর যেতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। তো আমরা 10:30টার মধ্যে তো দিল্লি পৌঁছে গেছিলাম, তবে আমাদের ক্যাবটা আসতে একটু সময় লেগেছিল। মোটামুটি ওই 11টা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম।
তো যাবার পথে যেহেতু আমাদের সকালবেলা ব্রেকফাস্টটা সেরকম হয়নি, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে বিখ্যাত শিবা ধাবাতে। এই শিবা ধাবা আগেরবার যখন আমরা সিমলা যাচ্ছিলাম দিল্লি থেকে, তখনও কিন্তু ওই হরিয়ানার ওখানে সেম এই শিবা ধাবা নামে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম। সেই ধাবাটাও কিন্তু এই রকমই এতটাই সুন্দর ছিল। আর হরিদ্বারের পথে এই শিবা ধাবাটাও কিন্তু অসাধারণ একটা ধাবা স্টাইল রেস্টুরেন্ট ছিল। তো আমরা এখানটায় ঢুকেই যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ভাত, ডাল ফ্রাই, মিক্সড ভেজ, তার কারণ এটা একটা ভেজ রেস্টুরেন্ট, আর সাথে নিয়েছিলাম আমাদের ফেভারিট লস্যি। তো অসাধারণভাবে আমরা আমাদের লাঞ্চটা সারলাম, তার কারণ কখন আমরা হরিদ্বারে গিয়ে পৌঁছবো ঠিক নেই, তো সেই কারণে আমরা রাস্তায় আর কি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর দেখো রাস্তায় যেতে যেতে দেখছিলাম যে লাল পেয়ারা বিক্রি হচ্ছে। তো লাল পেয়ারা বিক্রি হচ্ছে দেখে আমরা গাড়িটা থামিয়ে পেয়ারা নিয়েছিলাম। আর পেয়ারাটা এত ভালো, আর পেয়ারাটার ভেতরে বেসিক্যালি লাল না, পুরো পিঙ্ক কালার। তো সেই কারণে পেয়ারা নিয়েছিলাম, আর সঙ্গে আরেকটা ফল নিয়েছিলাম। এটা হয়তো খুব সম্ভবত প্লাম বা আলু বোখরা টাইপের কিছু একটা হবে। তো যাই হোক, দেখো আস্তে আস্তে আমরা হরিদ্বার পৌঁছে গেলাম। হরিদ্বারের গঙ্গার খানিকটা আগে একটা কার পার্কিংয়ের একটা জায়গা ছিল, সেখানটায় আমাদের গাড়িটা থামিয়ে দিল। সেখান থেকে দুজন কুলি নিয়ে আমরা পৌঁছে গেলাম এই হরিদ্বারের হর কি পৌরি ঘাটে। হরিদ্বারে আমরা যে হোটেলে ছিলাম সেটা একদম হর কি পৌরি ঘাটের একদম ওপরেই হোটেল জ্ঞান। তো আমরা হরিদ্বারে মোটামুটি থাকবো একটা দিন। তো একটা দিনের জন্য আমরা যে রুমটা বুক করেছিলাম, রুমটা যথেষ্ট ভালো একটা রুম ছিল, যেখানে দুটো বেড ছিল। তো দুটো বেডে মোটামুটি আমরা 5 জন ছিলাম। তো আমাদের 5 জনের খুব ভালো মতোই হয়ে গেছিলো। তো দেখো একটা দিন থাকছি আর এতজন মিলে থাকছি, তো সেই কারণে রুমটার সেরকম ট্যুর আমি তোমাদের কাছে দিতে পারলাম না। তো চারিদিকে বুঝতেই পারছো কেমন হয়েছে, তার কারণ আমরা হরিদ্বারে স্নান করেছিলাম, তো সেই কারণে জামা কাপড়, আমাদের ভেজা জামা কাপড় এখানেই আমাদের মেলতে হয়েছিল। তো এখন হচ্ছে তোমার সন্ধেবেলা। তো সন্ধেবেলা আমরা হর কি পৌরি ঘাটে যে আরতি হয় সেই আরতির জন্য আমরা দেখার জন্য বেরিয়েছিলাম। আর দেখো এখান দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। তো এখানে গঙ্গা নদীর স্রোতটা এতটাই, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, যখন আমরা স্নান করতে নেমেছিলাম বুঝতে পেরেছিলাম। অবশ্যই আমরা শেকল ধরে স্নান করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি যেখানে আরতি হয় সেই আরতি দেখার উদ্দেশ্যে। অনেক লোকের সমাগমে হয়তো আমরা ঠিকমতো বসে আরতি দর্শন করতে পারিনি, তবে এখানকার ভাইবসটাই এইরকম যে মাঝখান দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর তার দুপাশে এরকম তারা আরতি করছে। তো হয়তো বসে সেরকমভাবে আমরা প্রত্যক্ষভাবে দর্শন না করতে পারলেও এখানকার যে ভাইবস, সেই জিনিসটা মনের মধ্যে সত্যি গেঁথে গেছে। তো যেন বারবার মনে হয়েছে যে এবার একদিনে আমরা হরিদ্বার হয়তো সেরকমভাবে ঘুরতে পারলাম না, আর ইচ্ছে রইল এরপরেও আরও একবার হরিদ্বার এসে থাকার এবং এই আরতি সামনাসামনি বসে ভালো করে দর্শন করার।
সন্ধ্যাআরতি দর্শনের পর আমরা হরকি পৌরি ঘাটের পাশে যে মার্কেটটা আছে সেই মার্কেটে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর ঘুরতে বেরিয়ে আমরা সবার প্রথম যে জিনিসটি খেয়েছিলাম সেটা হচ্ছে এখানকার বিখ্যাত রাবড়ি আর সাথে গোলাপ জামুন। রাবড়ি আর গোলাপ জামুনের টেস্টটা সত্যি কথা বলতে মুখে লেগে রইল। এরপরে হরিদ্বার গেলে সবার প্রথম ছুটবো এই রাবড়ি আর গোলাপ জামুন খেতে। আর আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা হরিদ্বার গেছো বা যাবে ভাবছো তারা কিন্তু এই রাবড়ি আর গোলাপ জামুন খেতে ভুলো না। তো যাই হোক, এখানে যে মার্কেটটা দেখছো এই মার্কেট থেকে টুকিটাকি আমরা কিছু জিনিস কিনলাম। আর কিনতে কিনতে মোটামুটি 9টা বেজে গেছিলো। তো আমরা 9টার সময় এখানে যে বিখ্যাত দাদা বৌদির হোটেল আছে হরিদ্বারের নাম করা, সেই হোটেলে আমরা খেতে গেছিলাম। যদিও খাবার পর আমরা বুঝতে পেরেছিলাম এটা হচ্ছে আসল দাদা বৌদির হোটেল না। তো যাই হোক, রাতে খাবার খাবো আর একদম নিরামিষ খাবার, তো সেই কারণে এখানে গরম গরম ভাত সাথে ঘি, বেগুন ভাজা, তারপর মোটামুটি যে সমস্ত সবজি দিয়েছিল খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেল রুমে। আজকে 7 তারিখ, মানে হরিদ্বারের দ্বিতীয় দিন। তো আজকে সকালবেলা মোটামুটি 7টার মধ্যে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, তার কারণ আমাদের যে ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ, সেই উদ্দেশ্যেই আমরা হরিদ্বারকে রেখে এবার আমরা এগিয়ে যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর সোনপ্রয়াগ থেকে আমরা বেরিয়ে যাব আমাদের কেদারনাথ ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে পাশে থেকো, সাথে থেকো এবং এর পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।